আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো চলো একটা ভিডিও দেখি, কনফার্ম মনটা ভালো হয়ে যাবে, মন ফ্রেশ হয়ে যাবে। চলো। ভালো করে হাগু দে, এই শালা সুবিন্দর মুখে ভালো করে ভরে দে। শালা আপনি যে হাগুতে বলছেন, আপনার হাগুতে কোনো পাওয়ারই নেই, পাতলা পায়খানা মনে হয় হিসুর মতো পড়ছে। এ শালা বেশি কথা না বলে ভালো করে হাগু দে। এ শালা সুবিন্দু বেশি বেড়ে গেছে। এ শালা শুধু হিন্দু মুসলিমদের ভিতরে দাঙ্গা লাগিয়ে দেয়। ভালো করে হাগু দে। তোরা দুজনে বর্ডার কাছে আসে কালা গোয়া বাইকের কি করতেছিস? আপনি কোনো সিগন্যাল না দিয়ে আমাদের জয় বাংলা দেখছেন, আপনার কোনো লজ্জা শরম নাই? শালা আপনার যে কালা গোয়া, ও দেখলে কি না দেখলে কি একই। আরে মনে হচ্ছে গোবর খাওয়া গো, গোবর খায়া পেট ফুলিয়ে ফেলাইছে। তোরা আগলি আগলি দেই তো নিচে একখান গণ্যমান্য ব্যক্তি শুভেন্দর আইডিয়ারে বেরিয়ে ফেলাইছিস। দাদা এ শালা এ গণ্যমান্য ব্যক্তি হবে কেন? এ শালা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে জঘন্য ব্যক্তি। এই শালা খালি শুধু মুসলিম আর আমাদের হিন্দুদের মাঝে খালি দাঙ্গা লাগানোর সৃষ্টি করে। এই জন্য এই শালার মুখে হেগে ভরে দিচ্ছি, যাতে মুসলিম আর হিন্দুর ভিতরে মানে দাঙ্গা যাতে না লাগাতে পারে। এ দাঁড়াই, যেহেতু আগা কর্মসূচি পালন করতেছিস অব্যাহত রাখ, আর তো ভালো করে রাখ। এছাড়া বাংলাদেশকে গাদার মতো করে চায়, আবার পশ্চিমবঙ্গ আমাদের মুসলিম ভাইরা আছে, ওকে খেলা দিবে চায়। কত মুসলমানকে ঘর বাড়ি ভাঙিয়ে তছনছ করে দিছে। এছাড়া 2 দিন আসলো না ক্ষমতায়, কত মুসলমান ভাইদের উপরে কত ধরনের অমানবিক অত্যাচার করতেছে। তোরা এক কাম কর, এই শালার ভালো করে আগে আইগিয়া ওর মাতাল ল্যান্ড হলো বরিশাল, বুঝছিস? বরিশালে লাত্তি দিয়ে পাঠাতে। বাকি ব্যবস্থা আমরা করবো না। ও মুখ্যমন্ত্রী হয়েছে দেখে মনে করছে বাংলাদেশের পকেটে চলে গেছে। বাংলাদেশের দিকে যদি চোখ তুলে তাকায়, ওর চোখ একবার তুলে ফেলাবো না। আসলে চাচা দাদা, আমরা তো অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি, আমার পেটে তো আর হাগুন নেই। আপনারা যদি আমাদের সাথে এসে একটু কর্মসূচি পালন করতে, ওই লাল গেঞ্জি গাই দেওয়া দাদা মনে হয় পেটে অনেক হাগু আছে, যদি আমাদের সাথে একটু সহযোগিতা করতে তাহলে খুব উপকার হতো দাদা। আরে দাঁড়াই না, এই শুভেন্দুর মুখে হাগা যাবে না। এই শুভেন্দুর অনেক বাচ্চা কাচ্চা বাংলাদেশে আছে, আমি যদি শুভেন্দুর মুখে হাগি তাহলে ওর বাচ্চা কাচ্চা আছে আমার গয় কামড়াবে না। তোরা যে আসতেছিস এটুকু হবে না, এতে যদি ওই শালার একটু হুশ ফেরে। ঠিক চল আমরা যাই। জি চাচা দাদা, আমরা আর একটু হাগা কর্মসূচি পালন করে চলে যাই। শুরু কর দাদা, আমরা যেহেতু ওই হাগু করতে পারছি না, আমাদের হাগু তো ফুলে যাচ্ছে, তাহলে এক কাজ করি, বৌদিকে নিয়ে এসে একটু হাগু করাই। দাদা তুই থাক, বেশি কথা না বলে হাগু শুরু কর।